বাড়িতে বেশ কিছু কলা ভীষণ পেকে গেছে আর সেগুলো ভাবছো ফেলে দেবে? না না, ফেলো না। আজ আমি শেয়ার করছি দারুণ নরম সুস্বাদু এবং পারফেক্ট ব্যানানা ব্রেড রেসিপি, যা একবার খেলেই বারবার বানাতে চাইবে। কোনো ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট স্পঞ্জি আর সুগন্ধি ব্যানানা ব্রেড মাত্র কয়েকটি উপকরণ, সাধারণ উপকরণ দিয়ে, বিশ্বাস করো দোকানের চেয়েও ভালো হবে। আর একটা সিক্রেট টিপ বলবো, যেটা দিলে তোমার ব্যানানা ব্রেড হবে আলট্রা ময়েশ্চারাইজড আর সুপার টেস্টি। আর সেই জন্যেই ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখতে থাকো। হ্যালো এক্সপ্লোরার্স, আমি হলাম সৌমি কানাডার থেকে। যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা আজকের এই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। আর যারা আমার পুরনো সদস্য চ্যানেলের, তাদেরকে মোস্ট ওয়েলকাম ব্যাক। রেসিপিটা ভালো করে দেখো, ফলো করো, তারপরে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো আজকে চলে যাই সরাসরি ভিডিওতে, কিভাবে আমি বানাচ্ছি এই দারুণ পারফেক্ট ময়েশ্চারাইজড ব্যানানা ব্রেড। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি তৈরি করে নেব একটা ড্রাই মিক্স। আর তার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ, খুবই সামান্য লবণ। আর দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা। এই তিনটে জিনিসকে ভালো করে আমি একটা মিক্স করে নেব। এটা তৈরি হয়ে গেল আমাদের ড্রাই মিক্স। ভীষণ সহজ একটা রেসিপি, যেটা যে কেউ ঘরে খুবই সহজে বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটাতে আমার টোটাল লাগবে 3টে কলা, পাকা কলা। কলাগুলো কিন্তু খুবই পাকা হতে হবে, তাহলে এই রেসিপিটা বানানো খুবই সহজ হয়ে যাবে। যদি এখানে যে বোনাস টিপটা আমি দেব, সেটা হচ্ছে যদি বাড়িতে ভীষণ পাকা কলা না থাকে, তাহলে তোমাদের মাইক্রোওয়েভে 3টে কলা 10 থেকে 12 মিনিটের জন্য একটু হিট করে নেবে, তাহলেই দেখবে। আর কলাগুলো কিন্তু খোসা না ছাড়িয়ে হিট করবে, তাহলেই কিন্তু দেখবে একদম দারুণ নরম, ঠিক যেরকম দরকার এই রেসিপিতে বানানোর জন্য সেরকম কলা টেক্সচার তোমরা পেয়ে যাবে। এবারে আমি এই দুটো কলাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি একটা মিক্সিং বোলে। তো এই সময় আমি কিন্তু দুটো কলা ইউজ করছি। দুটো ভীষণ ভালো করে পেকে যাওয়া কলা ভালো করে ম্যাশ করে নিলাম। এবারে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি চিনি নিয়েছি আমি 1/4 কাপের একটু বেশি। আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি হচ্ছে 1/2 কাপ বাটার। 1/2 কাপ বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ বাটার আর 1/4 কাপের একটু বেশি চিনি, সাদা নর্মাল পাউডার সুগার দিয়ে এইভাবে আমি এই দুটোকে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু চামচের সাহায্যে এই দুটোকে মিশিয়ে নিলাম। তারপরে এই যে বাটার আর সুগারের মানে চিনি আর মাখনের যে মিক্সচারটা, এটা আমি আমার আগের থাকতে তৈরি করে রাখা ড্রাই মিক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ড্রাই মিক্সটা তাহলে কি ছিল এর মধ্যে ছিল হচ্ছে অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা 1 কাপ, হালকা একটুখানি লবণ, আর ছিল হচ্ছে 1 চা চামচ বেকিং সোডা। আর তার মধ্যে মাখন আর চিনির এই সুন্দর মিক্সচারটা দিয়ে দিলাম। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর এবারে আমি আগের থাকতে যে আমি দুটো পাকা কলা ম্যাশ করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। আর এইখানে বলে রাখি, তোমরা যদি কোনো রকম ফ্লেভার খেতে ভালোবাসো, যেমন ধরো দারচিনির ফ্লেভার বা নাটমেগ ফ্লেভার, তাহলে এইগুলোর পাউডারও
তোমরা এখানে অ্যাড করতে পারো, যেরকম নাটমেগ ফ্লেভার, বা যদি সিনামন পাউডার পাও তাহলে সিনামন পাউডার, এগুলো এর মধ্যে অ্যাড করতে পারো। আমাদের সাধারণত বানানার ফ্লেভার এত ভালো লাগে, আর বানানার ফ্লেভারটাই ডমিনেট করুক এটাই আমরা চাই। সেই জন্য আমি আমার যে বানানা ব্রেড আমি তৈরি করেছি সেটার মধ্যে কোনো রকম এক্সট্রা ফ্লেভার অ্যাড করিনি। তোমরা চাইলে সিনামন অথবা নাটমেগ পাউডার এর মধ্যে এই সময় অ্যাড করে দিতে পারো। এবারে দেখো এই মিক্সচারটা কিন্তু বেশ ড্রাই ড্রাই লাগছে, তাই না? তাই জন্য এখন আর একটা পাকা কলা এর মধ্যে এইভাবে হাতের সাহায্যে ম্যাশ করে করে তোমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো প্রথমে তুমি ইউজ করলে 2টো বানানা, 2টো পাকা কলা, আর এই সময় তুমি অ্যাড করছো আর একটা পাকা কলা। তো এটাই কিন্তু তোমার রেসিপিটাকে আলাদাভাবে সুপার ময়েশ্চারাইজড করে তুলবে, আর দারুণ খেতে লাগবে এই বানানা ব্রেড, একদম দোকানে যেরকম পাওয়া যায় ঠিক সেরকম। তারপরে এই যে আরেকটা বানানা তুমি অ্যাড করলে, আরেকটা কলা অ্যাড করার পরে খুব সুন্দরভাবে সেটা মিশিয়ে নিতে হবে। আর ব্যাস, আমাদের কিন্তু অলরেডি মেশামেশি সব ডান। আর এটাকে খুব বেশি একদম যে মিশিয়ে ফেলতে হবে তা নয়, একটু একটু খাওয়ার সময় যদি কিছু বানানার টুকরো, কিছু কলার টুকরো মুখে পড়ে তাহলে খুবই ভালো লাগবে খেতে। তো সেই জন্য একটু এইভাবে কাট অ্যান্ড ফোল্ড করে এটাকে মিশিয়ে নিতে হবে। তোমরা একটা স্প্যাচুলার সাহায্যেও কিন্তু এটা মিশিয়ে নিতে পারো। আমি সিম্পল একটা কাঁটা চামচের সাহায্যে এটা কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে নিলাম। এবারে আমার একটা 9 ইঞ্চ কেক মোল্ড আছে রেক্ট্যাঙ্গুলার, সেটাতে আমি ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। আর বাটারটা ব্রাশ করে তারপরে আমি বানানা মিক্সটা, মানে বানানা ব্রেডের মিক্সটা এর মধ্যে ঢেলে দেব। আর সেই প্রসেসটা করতে করতে প্রত্যেক দিন একটা করে কলা খাওয়ার উপকারিতা ছোট্ট করে একটুখানি বলে দিই। কলা হচ্ছে প্রাকৃতিক এনার্জি বুস্টার। এতে থাকে প্রাকৃতিক চিনি, গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা শরীরে দ্রুত শক্তি যোগায়। কলায় থাকে ফাইবার, যা হজম ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্যও কমায়। কলায় রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদয়কে সুস্থ রাখে। কলায় ট্রিপ্টোফ্যান নামে একটি উপাদান থাকে যা শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয়। এটি মুড ভালো রাখতে সাহায্য করে। চলো আবার রেসিপিটিতে ফিরে আসা যাক। তাহলে এবারে বানানা ব্রেডের মিক্সটা আমি সুন্দরভাবে আমার 9 ইঞ্চ কেক মোল্ডের মধ্যে ভালো করে ঢেলে নিয়ে এটাকে সুন্দরভাবে সমান করে দিচ্ছি। আর এই রেসিপিটা, মানে বানানা ব্রেডের রেসিপিটা, যদি তোমরা ব্ল্যাক কফি, ব্ল্যাক টি বা গ্রিন টির সাথে সন্ধ্যের স্ন্যাক্সে সার্ভ করো তাহলে দারুণ সুন্দর লাগবে খেতে। ডায়াবেটিস রোগীরাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ মতন কলা প্রত্যেক দিন খেতে পারেন। আর যারা ওজন কমাতে চাইছে তারাও কিন্তু প্রত্যেক দিন একটা করে কলা ডায়েটে রাখতে পারে। কলায় যেহেতু প্রচুর ফাইবার থাকে তাই জন্য এটা অনেকক্ষণ ধরে পেটটা ভর্তি রাখে। আর এই ক্ষেত্রে বলে রাখি, আমার প্রিহিট করে রাখা ওভেনে আমি কিন্তু বানানা ব্রেডটা বেক করে নিলাম 1 ঘন্টার জন্য 350 ডিগ্রি ফ্যারেনহাইটে। তোমরা যদি মাইক্রোওয়েভে এটা বেক করো তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 থেকে 1 ঘন্টা, 50 মিনিট থেকে 1 ঘন্টা বেক করে নিও। তবে অবশ্য যেহেতু সমস্ত মাইক্রোওয়েভ বা ওভেনের মডেল আলাদা হয় তাই জন্য মাঝখানে মাঝখানে চেক করতে থেকো যে হয়ে গেছে নাকি। আর দেখো আমার বানানা ব্রেড কিন্তু একদম রেডি। আর এটাকে আমি ডিমোল্ড করে নিলাম। কি সুন্দর পারফেক্ট সফট আর ময়েশ্চারাইজড বানানা ব্রেড একদম রেডি। আর এখানে কিন্তু আমি কোনো চকলেট পাউডার বা কোনো রকম ব্রাউন সুগার কিচ্ছু অ্যাড করিনি, তাও দেখো কীরকম একটা ব্রাউন দারুণ সুন্দর কালার এসছে, আর সেরকমই কিন্তু সুন্দর ফ্লেভার আর দারুণ সুস্বাদু খেতে হয়েছিল। এবারে আমি এই বানানা ব্রেডটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়ে সুন্দরভাবে সার্ভ করে দেব। একটার পর একটা বানানা ব্রেড আমি সার্ভ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাথায় রেখো যে বানানা ব্রেডটা একটুখানি কুলিং টাইম দিতে হবে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে
তারপরে সেটাকে কেটে তারপরে কিন্তু তোমরা এটা সার্ভ করো, তাহলে কিন্তু একদম পারফেক্ট টেক্সচার চলে আসবে। যদি দেখো যে যদি কিন্তু তাড়াহুড়ো করো তাহলে কিন্তু এটা একটুখানি নরম থাকতে পারে। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব যে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিও প্রথমে নর্মাল টেম্পারেচারে। এটা কিন্তু একটা টিপ, এটা বোনাস টিপ তোমাদের জন্য, যে তোমরা বানানা ব্রেডটা তৈরি করার পরে বাইরে একটুখানি রুম টেম্পারেচারে 1 ঘন্টা রেখে দিও, তারপরে ফ্রিজে রেখে দিও ফর 1 more hour, আর তারপরে ফ্রিজ থেকে বার করে এইভাবে পিস পিস করে কেটে সুন্দরভাবে সার্ভ করো। আর তোমরা যখনই এটা বার করে খাবে ফ্রিজ থেকে তখনই কিন্তু সেম টেক্সচার সেম ফ্লেভার একদম থাকবে, কোনো রকম টেক্সচার বা ফ্লেভারের কিন্তু হেরফের হবে না। ঠিক সেরকমই নরম, ঠিক সেরকমই সুস্বাদু সব সময় তোমরা পেয়ে যাবে। তো সুতরাং আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর সকলকে নিয়ে ভীষণ ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস, যেখানে নানান ধরনের হেলদি অ্যান্ড টেস্টি রান্না সবসময় আসতে থাকে। তো চ্যানেলটাকে সাথে নিয়ে এগিয়ে চলো, চলো দেখতে থাকো। আজ আসি।